নমস্কার। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকে বিষয় দিয়েছে আমাদের প্রিয় দিদিভাই, শাশ্বতী দিদিভাই। দিদিভাইয়ের দেয়া বিষয়টা হচ্ছে এটা যে আমরা সকলেই জানি যে আমাদের ভাগ্য আগে থাকতেই নির্ধারিত থাকে, তাহলে এই ভাগ্যকে কি আমরা চেঞ্জ করতে পারি? আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে দুশ্চিন্তা করি সেটা জন্য কি আমাদের পরিবারের ক্ষতি হয়? তো আমি দ্বিতীয় বিষয়টা নিয়ে আগে বলি। আমার মনে হয় না দুশ্চিন্তা তো কারোর জন্যই ভালো না, দুশ্চিন্তা ক্ষতিই করে, মানে কোনো ভালো কিছু করে না দুশ্চিন্তা। তো অবশ্যই দুশ্চিন্তা না করাই ভালো, যেটার কোনো যে চিন্তা করলে আমাদের কারোরই কোনো লাভ নেই, সেই চিন্তা না করাই ভালো। তবে একটা কথা কি এটা যে আমরা সাধারণ মানুষ, তো আমাদের দুশ্চিন্তা এসেই যায়। সামান্য সন্তান বা স্বামী যেই বাইরে থাক না কেন, সে যদি টাইমের মধ্যে না বাড়িতে এসে পৌঁছয়, তাহলে আমরা কিন্তু দুশ্চিন্তা করি। মনে হয় এই রে এখনও এলো না, তো সময়টা ওভার হয়ে গেল, তাহলে কি কিছু প্রবলেম হলো, এরকমই তো মনে হয়। তা এটাই আমরা মনে করি, তাই না? কিন্তু এটা একদমই উচিত না, এই দুশ্চিন্তার কোনো মানে হয় না। এছাড়াও এর থেকে আমরা আরও অন্যরকম চিন্তাও আমাদের মনের মধ্যে এসে যায়, যেটা ওই যে দুশ্চিন্তা। আর সবসময় দেখবেন আর একটা কথা যেটা আমার বলার, আমি এটা সম্পূর্ণ আমার নিজের এতে বলছি, যে আমার যেটা মনে হয়, আমরা যদি কাজ না করে আমরা একটু একদম নিরিবিলিতে চুপচাপ বসে থাকি না, তখনই যত বাজে চিন্তা আমাদের মাথার মধ্যে আসে। তার থেকে আমরা সবসময় যদি নিজেদের একটু কাজে ব্যস্ত রাখতে পারি, একটু গান শুনি, একটু যে কোনো কিছু ভালো, নিজের কোনো কিছু ভালো কথা চিন্তা করি, দুশ্চিন্তা না করে বরঞ্চ অন্য কোনো চিন্তা করি, যদি যে ছোটোবেলায় এই সময়টা আমি এরম করেছি, বা ছোটোবেলায় এই সময়টা এইভাবে কাটিয়েছি, বা কোথাও কারোর বাড়ি গিয়েছিলাম সেখানে কোনো মজার ঘটনা ঘটেছে। আমরা তো এটা মুখে বলছি যতটা সহজভাবে, এটা তো হয় না, সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু সেই খারাপ চিন্তাটাই মাথার মধ্যে চলে আসে। তো কখনোই দুশ্চিন্তা কখনো কারোর কি ভালো করতে পারে? তো সেই রকমই আমি যদি অনবরত দুশ্চিন্তা করতে থাকি, সেই দুশ্চিন্তার কারণে আমার নানান রকম রোগ হবে, সেটা তো অন্যভাবে, বা আমার পরিবারের আরও সবাই আমাকে এত চিন্তা করতে দেখে তারা হয়তো আরও চিন্তা করবে। আমি এর আগে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি। যে যখন আমরা বারবারই এটা আমার কথার মধ্যে চলে আসে, কারণ এটা আমার জীবনে একটা বিশাল বড় ঘটনা। যখনই আমরা ওই মালয়েশিয়ায় আটকে পড়েছিলাম, যে অত দিনের জন্য আটকে পড়বো জানি না তো, কিন্তু যখন আমাদের ওই এয়ারপোর্ট থেকে গুরুদুয়ারে পাঠিয়ে দেওয়া হলো, তখনই আমরা তো বুঝতে পারছি যে এক্ষুনি আমরা ফিরতে পারছি না, আমাদের এবার এখানেই থাকতে হবে। তো সকলেই তো মানে আমার থেকে, আমি বারবার বলি, ওদের সবার মধ্যে মানে মা বাবা যারা গার্জেনরা আমরা সবাই গেছি, তাদের মধ্যে সব থেকে আমি ছোট ওদের মধ্যে, বাকি সবাই আমার থেকে বড়, অনেকে আবার রিটায়ারমেন্ট হয়ে গেছিলো অনেক সেই সময়। আর বাকি ছোট বলতে আমার দুই ছেলে ছিল, আমার ছোট ছেলে সব থেকে ছোট, তারপরে আমার বড় ছেলে ছিল, তারপরে আমি। এবার অন্যান্য আরও গেছিলো, তারা অনেক ছোট ছিল, কিন্তু আমাদের যে এই যে আমরা 9 জন গিয়েছিলাম, তাদের মধ্যে সব থেকে আমি আর কি ছোট ছিলাম। তো আমি কখনো না ওই চিন্তা করতে দিতাম না। আমি সবসময় অন্য কথা বলতাম, আমি যদি একসঙ্গে ওদেরকে সবাইকে নিয়ে থাকতাম, আমি জানি এখানে দুশ্চিন্তা করা মানেই এটা খারাপ হবে, বই ভালো হবে না। তো সবসময় তাদেরকে সবাই যে যার মতন একা একটু ফাঁকা পেলেই এই এরকম টেবিলে এরকম মাথায় হাত দিয়ে, কে এরকম গালে হাত দিয়ে বসে পড়লো চিন্তা করতে। আমি হয়তো তখন আমি ওই ফোনের মধ্যে লুডো, আসুন আসুন সবাই মিলে লুডো খেলি, মানে এরকম। কিন্তু আমারও মনের মধ্যে কি ভাবনা হতো না, কিন্তু আমি মনের মধ্যে এইটা বিশ্বাস করতাম। এই যে দিদিভাই বলেন, আমরা বলি না আমাদের প্রার্থনা কিন্তু কাজ হয়, আমি মনে মনে এটা প্রার্থনাও করতাম এবং মনে প্রাণে বিশ্বাস করতাম যে আমরা এখানে কোনো দিনই মানে কখনোই আমরা এখানে সারা জীবন আটকে থাকতে পারি না, আমরা নিশ্চয়ই ফিরব নিজের বাড়িতে যে যা, এবং যতটা পারবো খুব শীঘ্রই ফিরবো আর কি। এইটা আমার মনের মধ্যে, এটা আমি ওখানে গুরুদুয়ারে বসে প্রার্থনাও করতাম, এবং এইটাই আমি আমার চিন্তার মধ্যেও রেখেছিলাম যে কাজেই এখানে যখন আছি আমি একটুও মন খারাপ করে থাকবো না, আমি আনন্দ করে থাকবো, এবং আমাকে দেখে আরও সবাই যেন আনন্দ করতে পারে। আমি কিন্তু এইরকম, আমি আগেই বলেছি যে আমি কিন্তু এমনিতে খুব হাসি, খুব যে কোনো কথা নিয়ে হাসি, এবং আমি সেই মনে করে করে একটা করে হাসির কথা বলতাম। সমস্ত ওই আমাদের জায়েরা গিয়েছিল আমার, তো তাদের সাথে আমি ওই সমস্ত কথা বলতাম, আলোচনা করতাম। আমার হাজব্যান্ড দেখতাম চুপ করে বসে আছে, আবার ওকে বলতাম চলো চলো আমরা একটু হেঁটে আসি। আমি কিন্তু একদম মানে ভাবতেই দিতাম না বেশি। আমি জানি বেশি চুপ করে বসে থাকলেই মনের মধ্যে কিন্তু ওই আজে বাজে দুশ্চিন্তা আসবে, এটা হচ্ছে ব্যাপার। তো দুশ্চিন্তা যত কম করা যায়, এটা নিজেদের শরীরের পক্ষেও ভালো, এবং আমার মনে হয় নিজের পরিবারের পক্ষেও ভালো। দুশ্চিন্তা করা মানে নিজের ক্ষতি, এবং আমার সাথে যারা আছে তাদেরও ক্ষতি।
তো এবার আসি প্রথম বিষয়টা নিয়ে। প্রথম বিষয়টা এটা দেয়া হয়েছে যে ডেস্টিনি, আমাদের ভাগ্যকে অবশ্যই আমরা পরিবর্তন করতে পারি। আমি এখানে একটা কথা বলি যে আমি হয়তো খুব কষ্ট করে ছোট থেকে বড় হয়েছি, তো আমি ওই কষ্টটাকে মেনে নিয়ে যদি আমি ভাবি যে না, আমার তো এইরকম কষ্টের জীবন, আমাকে তো এইভাবেই চলতে হবে, এর থেকে ভালো কিছু আমি আশাই করতে পারি না, হ্যাঁ আমার তাহলে কি হবে, এরম যদি আমি ভাবতে থাকি তাহলে কি হবে, আমার ওই ওই গণ্ডিটুকুর মধ্যেই আমি আটকে যাব। কিন্তু এটা যদি আমি এইরকম ভাবি যে না, আমি যে জীবনটা কাটাচ্ছি কখনোই আমি কিন্তু এই জীবনটা আমার সন্তানেরা যেন না কাটায়, এবং আমিও আমার জীবনটাকে আমি আরেকটু উন্নত করব। এবং আমার এইটা আমি হলফ করে বলতে পারি যে আমার মনে হয় এখনকার প্রতিটা গার্জেন বা প্রতিটা বাবা মা বা প্রতিটা মানুষ যাকে বলে, এটাই ভাবে যে আমি এই মুহূর্তে যা আছি আমি কর্মের মাধ্যমে আমার জীবনটাকে আমি আরেকটু উন্নত করব। সেই রকমই আমি আর একটাও কথা এর সাথে বলে রাখি যে আমরা জানি যে আমাদের ভালো কর্মের দ্বারা আমাদের জীবনটাকে আমরা উন্নত করতে পারি। শুধুই কি আমরা টাকা পয়সা এই সমস্ত চিন্তা ভাবনা করে শুধুই কি আমরা এটুকু উন্নত করব? না, আমাদের ভালো কর্মের দ্বারা আমাদের যে ভবিষ্যৎ, যেটাকে মানুষ ভাবেই না যে এখন এই কর্ম করছে, এই কর্ম রিটার্ন এলে আমার কী হবে, এটা আমরা কিন্তু কেউই ভাবি না চট করে। প্রথমত এখন আমরা এটা ওটা জানছি বুঝছি, সেই জন্য আমরা ভাবি যে না, আমাদের কিন্তু কর্মটাকে ঠিক রাখতে হবে। তো সেই রকমই ব্যাপারটা যে আমাদের কর্মটাকে ঠিক রাখতে হবে, যেমন তেমন আমাদেরকে এটাও চিন্তা করতে হবে যে আমরা আমাদের যে এই যে ভালো থাকার জন্য, আমাদের জীবনটাকে আরেকটু সুন্দর রাখার জন্য আমরা যে টাকার পিছনে দৌড়বো, সেই টাকার পিছনে দৌড়ানো সেই কর্মটা যেন আমাদের সঠিক পথে হয়। আমরা যেন কোনো মোহে বা লোভে পড়ে কোনো খারাপ কাজ না করে ফেলি। এই বিষয়টাতে আমাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। তাহলেই আমরা আমাদের জীবনটাকে অনেকটা উন্নত করতে পারবো এবং সঠিক মাত্রায় সঠিক জায়গায় নিয়ে পৌঁছতে পারবো। এটাই আমার বলার ছিল। আজকে আমি আলোচনা করছি, আমি জানি না এটা কবে আবার ছাড়তে পারবো। আমার এটা এখন আমার এই প্রায় সন্ধে হব এখন আমি আলোচনা করছি। এখন আমার ছাড়লে হবে না, এবার আমি দোকানে যাব, তারপরে আজকে ছাড়তে পারবো কি জানি না। আমার ভীষণ আজকে চাপ আছে, সামনেই গণেশ চতুর্থী এবং কালকে কৌশিক অমাবস্যা, তোমরা জানো সব তারামা ঠাকুরগুলো যাচ্ছে আমার, তো ভীষণই চাপের মধ্যে রয়েছি। কেউ কিছু মনে করো না, আবারও প্রত্যেককে বলছি আমি সময় বিশেষে দেখার চেষ্টা করি ভিডিও, সবসময় হয়তো কমেন্ট করতে পারছি না এবং সঠিকভাবে ভিডিও দিতে পারছি না, এই জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও। আবারও নিজের মতন ভেবে আমি সময় পেলে অবশ্যই তো আসবো। আমি জানি আমরা সকলে না আলোচনা করতে পারলে আমার ভীষণ খারাপ লাগে। তো দিভাই, তুমি যদি শুনে থাকো অবশ্যই তুমি বলো যে আমি সঠিকভাবে আলোচনা করতে পারলাম কি না। এটাই বলবার ছিল আমার, এর থেকে আর বেশি। তবে আমি কালকে দিদিভাইটা শুনেছি, দিদিভাই খুব সুন্দর করে বলে দিয়েছে। এই কালকে বলছি, সরি, আজকে দুপুরবেলা যেটা একদম দিদিভাইটা শুনেই আমি কিন্তু বলতে বসেছি। এই হচ্ছে ব্যাপার। তো চললাম আজকে এ পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সতর্ক থেকো। আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় বা অন্য কোনো আলোচনা। আজকে এ পর্যন্ত।